শিক্ষার্থীরা আমরা 4 নং পর্যন্ত করে ফেলেছি। আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 করছিলাম। তো দেখো 5 নং এ কি চেয়েছে, 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই সংখ্যাটি অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা থেকে একটা নির্দিষ্ট সংখ্যা বাদ দিলে, মানে সর্বনিম্ন কত বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো তোমাদেরকে আগে আমি বলেছিলাম 2 নং 3 নং অঙ্ক সময় বলেছি, যদি গুণ এবং ভাগ করার কথা বলে তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্য করব, আর যদি যোগ এবং বিয়োগের কথা বলে তাহলে আমরা ভাগ পদ্ধতিতে চলে যাব। তো সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটিকে ভাগ পদ্ধতিতে একটু বর্গমূল নির্ণয়ের যে প্রসেসটা সেটা একটু করি, তোমরা একটু দেখো। সমাধান 4 6 3 9। আচ্ছা দেখো এটার সিস্টেমটা কি ছিল বলো। প্রথমে এই জোড়া মিলানো, তারপরে এই 46 এর মধ্যে কত যাবে দেখো। আমরা যদি 6 দিয়ে করি 6 6 36, 7 দিয়ে করলে 7 7 49, তাহলে 7 এরটা কিন্তু এটা থেকে 46 এর উপরে চলে যাচ্ছে, তাহলে আমরা 6 দিয়ে যাব। 6 6 36, বিয়োগ করলে থাকবে 10। তো এখন 6টাকে কি করব, আমরা দ্বিগুণ করে এখানে বসাবো, 6 দুগুণে 12। তো এখন দেখো এখানে আছে 39, তাহলে 12 তো 10 এর মধ্যে যাবে না, এখানে সংখ্যা দিলে আরো বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এই জোড়াটা নামাবো এখানে 3 9। তো এখন দেখো আমরা যদি 12-র সাথে আমি একটু চিন্তা করি, দেখো আমরা যদি এখানে 8 বার দিই তাহলে মোটামুটি এটার কাছাকাছি চলে যাবে। দেখো এখানে 8 বসাতে হবে, এখানেও 8 বসাতে হবে, তাহলে 8 8 64, 4 হাতে আছে 6, 8 দুগুণে 16, 22, 22 এর 2 হাতে আছে 2, 8 কে 8 9 10। তাহলে দেখো এখানে বিয়োগ করি আমরা 5 1, 15 ভাগশেষ থাকছে। তো তোমরা একটু মনে রাখবে বিয়োগের ক্ষেত্রে দেখো তুমি একটা নিজে একটু চিন্তা করো, যদি এখানে 39 না হয় 24 হতো, মানে 15 কম হতো, তাহলে কিন্তু এখানে ভাগশেষ 0 হতো। তার মানে এই ভাগশেষটা বিয়োগ দিলেই আমাদের কি হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। মানে 68 কে বর্গ করলেই আমরা পেয়ে যেতাম এই সংখ্যাটি থেকে 15 কম দিয়ে যে সংখ্যাটি হয় সেটি, মানে সংখ্যাটি তখন পূর্ণবর্গ হতো। তাহলে আমরা বলবো যে 15 বাদ দিলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যেহেতু ভাগশেষ 15, তাই সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।